সাংবাদিক কৃতজ্ঞতা জানাই কলকাতা প্রেস ক্লাবের যারা সহকর্মী প্রত্যেককে। আমরা রাজ্য সরকার নিযুক্ত বাংলা রেশন ডিলারগণ সমাজের অন্যান্য সচেতন অংশের মতো নির্বাচনী গতি প্রকৃতির সঙ্গে নিজেদের দায়বদ্ধতার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে যুক্ত রেখেছি এবং রাখছি। অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে অথবা অঙ্গীকার পত্রে গণবন্টন সম্পর্কে কার্যত কোনো উল্লেখই নেই। উক্ত অনুল্লেখ আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া একটি আখ্যানই বটে, একটা ইস্যু। আমরা কিছুতেই ভেবে পাচ্ছি না এত বড় বহু ঘোষিত বহু চর্চিত জনকল্যাণমূলক কর্মসূচি প্রধানমন্ত্রী সংসদের অভ্যন্তরে এবং একইভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় খাদ্য সরবরাহ মন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের খাদ্য দপ্তরের সর্বস্তরে দিনের পর দিন আবেদন নিবেদন করে চলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অদ্যাবধি কিঞ্চিত কৃপাবর্ষণ বা কোনো সদর্থক পদক্ষেপ আমাদের অনুকূলে বর্ষিত হয়নি। আমাদের জ্বলন্ত দাবিগুলো অদ্যাবধি অমীমাংসিত দাবি হিসেবে রয়েছে। তার কিঞ্চিত অর্থাৎ তিনটে বিষয় আমরা উল্লেখ করব বলে রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদের ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি একটা থার্ড পার্টিকে দায়িত্ব দেব ডিলার্স কমিশন নির্ধারণ করার। তখন তিনি আন্তর্জাতিক স্তরে একটা প্রতিষ্ঠান, একটা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দায়িত্ব দিয়েছিলেন। তারা 257 টাকা মিনিমাম বলেছিলেন, স্তর বলেছিলেন। আমরা 200 কমটাই বলছি, 250 টাকা। 2 নম্বর ইপস ও ইন্টিগ্রেটেড ওয়েইং স্কেলের মাধ্যমে আশ্চর্যজনক ঘটনা, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর 21 টাকা করে কুইন্টাল আমাদের নামে 2016 সাল থেকে কেন্দ্রীয় সরকারের থেকে আদায় করে নিচ্ছেন। আমাদের আজ পর্যন্ত 21 পয়সা দেন। আমরা যে চাইছি 3 নম্বর গণবন্টন ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের অস্তিত্বকে সংকটাপন্ন করে পশ্চিমবঙ্গের ডিবিটি, সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল কুপন, ডিজিটাল ফুড কুপন এবং গ্রেন এটিএম, অল টাইম মানি যেমন পাওয়া যায় ব্যাংকে, গ্রেন এটিএম একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে। এগুলো চালু করা যাবে না, তাহলে আমাদের অস্তিত্বই চলে যাবে। মূলত দুটি দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি সদ্য সুব্রত বক্সী মহাশয়কে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বিবেচনা এবং প্রতিশ্রুতিমূলক উত্তর পত্রের প্রত্যাশায় আমরা প্রদায়কে তাদের বাড়িতে এবং অফিসে পাঠিয়ে এবং অতি দ্রুততার সঙ্গে সদর্থক উত্তরের অপেক্ষা আমরা ছিলাম। কিন্তু অদ্যাবধি তার কোনো উত্তর আমরা পাইনি, নাইদার ফ্রম টিএমসি নট ফ্রম বিজেপি। আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল যে রাজনৈতিক দলের উত্তর সমর্থকভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের হয়ে আমরা সক্রিয় প্রচারকের ভূমিকা পালন করতে দায়বদ্ধ থাকব। অন্যথায় আমরা এবং আমাদের সহকর্মী কর্মচারী, আমাদের উভয় পরিবার এবং আমাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকল ব্যবসায়ীগণকে, যে বিডিএস চেনে যারা আছেন, বিডিএস নেটওয়ার্কে ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন, নির্বাচনী প্রক্রিয়ায় নির্লিপ্ত থাকার আহ্বান জানাবো। আমরা
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করব। যেহেতু অদ্যাবধি আমরা বাংলার রাজনৈতিক দল, দুই রাজনৈতিক দলের টিএমসি বা বিজেপি, আমরা বাধ্য হয়ে আমাদের সিদ্ধান্তকে কার্যকর করতে চলেছি। অর্থাৎ ভোট যুদ্ধ থেকে আমরা আমাদের পরিবার, আমাদের কর্মচারী, তাদের পরিবার আমরা সরে থাকছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের পরিবার, সাথে আমাদের সহকর্মী কর্মচারী ও তাদের পরিবার ভোটদানে বিরত থাকবে। বাংলা সহ সারা দেশে গণবন্টন ব্যবস্থা, রেশন ডিলারদের জীবন ও জীবিকা বাঁচাতে আমাদের সংগঠনের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলনে আমার আজকের বিবৃতি শেষ করছি এবং জনমানসের প্রচারের জন্য আপনাদের প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতা আমি কামনা করি। নমস্কার। আমরা তো তাই বলেছি যে যদি কেউ ভুলবশত চলে যায় ভোট কেন্দ্রে বা তার পরিবার, আমরা নোটায় ভোট দেওয়ার কথা বলবো আপনাদের মাধ্যমে। মানে ভোট দেবো না, কাউকে জিততেও দেবো না, কাউকে হারতেও দেবো না, আমরা নিরপেক্ষ থাকবো। আমরা তো তাই বলবো। ভোট দেওয়ার সবার আজকের দিনে সিদ্ধার্থ সিনিয়র মানুষ, সিদ্ধার্থ ভালো, আপনারাও জানেন যে রেশন দোকানে দোকানদারদের জীবিকা বাঁচানোর একটা বিরাট সংগ্রাম হয়ে থাকে। বহু দোকানদার তারা লাইসেন্স সারেন্ডার করে চলে যাচ্ছে, এমনকি প্রশাসনের অত্যাচারে চাপে সরকারিভাবে বলতে না পারলেও ভাইস প্রেসিডেন্ট শঙ্কর পণ্ডিত ফ্রম কুচবিহার, বাদিকে আছেন ভাইস প্রেসিডেন্ট রাজকুমার মিত্তাল ফ্রম কলকাতা, তার পাশে আছেন সুশীল বেরা ফ্রম সাউথ 24 পরগনা, তার পাশে আছেন বিশ্বজিৎ সাহা ফ্রম মুর্শিদাবাদ, একদম ডান দিকে আছেন আমার অন্যান্য আমাদের প্রবীর ঘোষ, আমাদের এর মধ্যে বিজেপি থেকে চিঠি এসছে। বিজেপি বলেছেন শ্রমিক বর্জার আমাদের সহযোগিতা করবে। আমি তো ওয়ান ওয়ে ट्रैफिक नई, मुझे दो तुम जियो मुझे जीने दो, तुम जियो मुझे जीने दो, जब तक हमको जीने नहीं दोगे हम तुमको भी छोड़ेंगे नहीं, हम लड़ते जाएंगे। আমরা 17 তারিখে রাজ্য কমিটির মিটিং করেছি, গতকালের সিদ্ধান্ত নিয়ে আজকে আপনাদের সামনে এসে বসেছি। এরপরও যদি ভুল ভোট কেন্দ্রে চলে যায় সে নোটায় ভোট দেবে। আমাদের জীবিকার ব্যাপার, তাই না? আজকে তো কোনো মডেল কোড অফ কন্ডাক্টের ব্যাপার নেই। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করতেই পারেন যে রেশন ডিলারদের মার্জিন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, কার্যকর হয়নি। ইউনিয়ন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, তার চিঠি কপি আমার কাছে আছে, কিন্তু দিনের আলো দেখতে পাইনি সেই সিদ্ধান্ত। তাই তো নেই, তাহলে কেন্দ্র সরকারকেও কিছু বলা